ব্লুটুথ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্লুটুথের মাধ্যমে আমরা অনেক কিছু ট্রান্সফার করতে পারি, ভয়েস, অডিও, এখন ভিডিও নিয়ে অনেকে কাজ করতেছে। তারপর ইন্টারনেট ডাটাও পাঠানো যায়, হটস্পট শেয়ারও করা যায়। তো আমরা বিভিন্ন সময় ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমরা ব্লুটুথ নিয়ে একটু আলোচনা করব। মূলত ব্লুটুথের যে কীভাবে ডেভেলপ করা হয়, কীভাবে কপি করা হয়, বা কীভাবে এসএসআইডি নকল করে নোটিশ পাঠানো হয় ইত্যাদি নিয়ে। তো চলুন ভিডিও শুরু করি। তো ব্লুটুথ কীভাবে কাজ করে সেটি দেখার জন্য আমাদের মূলত ব্লুটুথের যে টপোলজি বা মেশ ডায়াগ্রাম, এটা একটু আলোচনা করতে হবে। এখানে এলই মানে হচ্ছে লো এনার্জি। লো এনার্জিতে লো রেটের ডাটা ট্রান্সফার হয়। আর লো রেটের ডাটা মূলত কিবোর্ড, মাউস, প্রিন্টার, ছোটোখাটো ঘড়ি, ক্যামেরার অ্যাক্সেসরিজ, আরএফ রিমোট ইত্যাদিতে লো এনার্জি কন্ট্রোল হয়। আর ইন্ডাস্ট্রিয়ালেও লো এনার্জি থাকে, আবার বিকন মোডও থাকে। বিকন মোড মানে হচ্ছে ব্রডকাস্ট মোড, যেমন ফাইন্ড মাই ডিভাইস, তারপর ওয়াচ ফাইন্ডিং, এগুলো বিকন মোডে কাজ করে থাকে। তারপরে রোবট বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ, এগুলো বিকন মোড। তারপর ইডিএল মোডে মূলত অডিও ফরম্যাট পাঠানো হয় আর হটস্পটও পাঠানো হয়, যেমন অডিও প্লাস লো এনার্জি, যেমন ল্যাপটপ, কম্পিউটার, টিভি, এগুলোতে লো এনার্জি আর ইডিএল দুটোই সাপোর্ট করে থাকে। আর অডিও হেডস ফ্রি রয়েছে বিআর বা ইডিআর, বা যেমন স্টুডিও মোনো কোয়ালিটি সাউন্ড ট্রান্সমিট রিসিভ করার জন্য এই মোড ব্যবহার করা হয়। তো এটাই ছিল মূলত এর ব্লুটুথের টপোলজি, অর্থাৎ ব্রডকাস্ট মোডে এটি কাজ করে থাকে। এখন আমরা দেখি ব্লুটুথ কত রেটে ডাটা ট্রান্সফার করতে পারে। তো ব্লুটুথের বেসিক রেট হচ্ছে 1 Mbps, অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড। 1 মেগাবিট পার সেকেন্ডে যেটা হয় সেটা মূলত আপনার মোটামুটি 80 kbps বা 200 kbps, যেটাই হোক, মূলত 1024 দিয়ে ভাগ দিলে যেটা হবে মূলত সেই অনুযায়ী এর ডাটা ট্রান্সফার হয়। যেহেতু বিট থেকে বাইটে গেলে 8 বিটে 1 বাইট, সেইভাবে হিসাব করলে যেটা হবে সেটা। আর 1.2 হচ্ছে অ্যাডাপটিভ ফ্রিকোয়েন্সি হোপিং। এইগুলা 1.2, 2.0 থেকে মূলত অডিও রেট শুরু হয়েছে, এর মাধ্যমে অডিও সাপোর্টেড শুরু হয়। 2.1, 3.0 এগুলোর মাধ্যমে ব্লুটুথ রিমোট অর্থাৎ ঘড়ি টড়ি কানেক্ট দেওয়া যায়। আর 4.0, 4.1 লো এনার্জি, এর মাধ্যমে আপনারা হটস্পট শেয়ার ফিচার চলে আসে। 4.2, 5.0 এগুলো হচ্ছে আরএফ রিমোট, যেমন ব্লুটুথ মাউস, অ্যালগোরিদমের যে কাজসাজি, এগুলো মূলত নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে ব্লুটুথ 5.2 পর্যন্ত যতদূর সম্ভব আসছে। তো ব্লুটুথের যে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যদি ব্লুটুথ স্ক্যান করতে থাকি, যেমন আমি এখন বর্তমানে বাসে আছি, আর বাসে থাকা অবস্থায় আমি এগুলো স্ক্যান করতেছি বিভিন্ন জায়গায়। তো স্ক্যান করার সাথে সাথে দেখুন প্রতীক সহ আসতেছে, মানে এই যে প্রতীকগুলো বা ব্র্যান্ডগুলো, এগুলো মূলত ব্লুটুথের মাধ্যমে ইনফরমেশন ব্রডকাস্ট করা হয়। যেমন যে মোবাইলের মতো আইকন, এটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস আইকন, এগুলো মূলত ঘড়ি, উইন্ডোজ এগুলোতেও থাকে। তারপরে অ্যাপেলের মতো আইকন, এগুলো মূলত অ্যাপেল ওয়াচ বা এয়ারপডের যে ডিভাইসগুলো সেগুলোতে দেখা যায়। তো এই যে অ্যাপস দুটো আছে, এনআরএফ কানেক্ট আর বিএলই স্ক্যানার, এগুলোর মাধ্যমে ব্লুটুথ ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ক্ষেত্র বিশেষ কাজে লাগানো হয়। তবে বিএলই স্প্যামার নামে একটা অ্যাপ আছে, সেটার মাধ্যমে এসএসআইডি নকল করে আবার ব্রডকাস্ট করে ব্লুটুথে বিভিন্ন ইললিগ্যাল কাজও করা হয়ে থাকে। তো সেখানেও সেই ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন এখানে দেখুন, যে রাডার মোডে আমরা যদি দেখি, এটি মূলত কত গেইন আছে, গেইন অনুযায়ী এটি দূরে কাছে দেখাবে। মূলত এগুলো ডেভেলপমেন্ট অ্যাপ হিসাবে ইউজ করা হয়, বা ডেভেলপমেন্ট ফিচার হিসাবে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা মেইন যে অ্যাপটা আছে এনআরএফ কানেক্ট, এটাতে আসি। যেমন আমি যখন বাসে উঠছিলাম, বাসে উঠে যখন আমরা যাচ্ছিলাম, তখন বিভিন্ন ওয়াইফাই বা বিভিন্ন ব্লুটুথের যে পেরিফেরালগুলো বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে সব র ডাটাতে আপনার অ্যাড্রেস, বিট, তারপর এটা কি ব্রডকাস্ট মোডে হবে নাকি কানেক্টেড মোড হবে, এটা কি পেয়ার টু পেয়ার হবে নাকি হটস্পট মোড হবে, এগুলো সব এই তথ্যের মধ্যে দেওয়া থাকে। যেমন গুগলের মতো চিহ্নগুলো হচ্ছে জেনারেল হিসাবেও ইউজ করা হয়, অর্থাৎ গুগল অ্যান্ড্রয়েড হিসাবে। তারপরে ফাইন্ড মাই ডিভাইস প্রোটোকল, এটাও গুগলের। তারপরে অ্যাপেলের হচ্ছে এয়ারপড, এয়ারবাড, অ্যাপেল ওয়াচ এগুলা, বা অ্যাপেল ওয়াচ ক্লোনেরগুলোও মূলত অ্যাপেল ওয়াচের যে অ্যাড্রেসগুলো এগুলো সাপোর্টেড করে। খালি ব্লুটুথের আইকনগুলো এগুলো অন্যান্য জেনেরিক যে অডিও মাইক্রোফোন বা অডিও প্লেয়ারগুলো আছে সেগুলার। তারপর স্যামসাংয়ের আছে, তারপরে স্যামসাং পেরিফেরালস, তা বিভিন্ন রকমের পেরিফেরালসগুলোই মূলত এখানে দেখা যায়।
তো এই অ্যাপসের মাধ্যমে মূলত সিগন্যাল ব্রডকাস্ট করা যায়, যে ব্রডকাস্ট করেও এসএসআইডি ইসের যে ব্লুটুথের যে র ডাটা এটা পুরোটা কপি করে আবার ব্রডকাস্ট করলে অন্য ডিভাইসে এটি দেখা যাবে, অর্থাৎ সেম টু সেম দেখা যাবে। এটি হচ্ছে মূলত ব্লুটুথের এই অ্যাপের একটি মূলনীতি। তাই ডেভেলপিং কাজের ক্ষেত্রে এই অ্যাপগুলো সহজেই ব্যবহার করা যায়, অর্থাৎ ব্লুটুথ টেস্টের সময় বা মোবাইলে কাজ করার সময় যে ব্লুটুথের ফিচারগুলো টেস্ট করার জন্যও এই অ্যাপগুলো অনেক কাজে দেয়, বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজে এই অ্যাপগুলো কাজে দেয়। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিয়েল ওয়ার্ল্ডে ব্লুটুথে কত ফিচার্স আছে বা কত ধরনের ব্লুটুথ ফ্রিকোয়েন্সি সব জায়গায় অনেক বেশি ছড়াচ্ছে আর কি, সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমার কাছে ব্লুটুথের আরও একটি অ্যাপ আছে, সেটা হচ্ছে বিকন। বিকনে বেশ কিছু কাজ নেয়। বিকনের মাধ্যমে আপনি ডাটা এডিটের মাধ্যমে আপনি ডাটা ছড়াইতে পারবেন। তো দেখাই যাচ্ছে যে এখানে বিকনের বিভিন্ন ফরম্যাট আছে, যেমন বিকেন সিগন্যাল, তারপর অল্টারনেটিভ 2টা বিকন, তারপরে সেটি করোনা ভাইরাসের মতো সিম্বল দেওয়া আছে। যাই হোক, এগুলো মূলত ব্রডকাস্ট, পেয়ার টু পেয়ার, এগুলো মূলত ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। যখন কোনো ডেভেলপার ব্লুটুথ নিয়ে কাজ করবে তখন এটার মাধ্যমে মূলত বিভিন্ন র ডাটা দেখে। তো এই ছিল মূলত ব্লুটুথের উন্নয়ন প্রকল্প বা ব্লুটুথের মধ্যে কিভাবে ব্রডকাস্ট করা হয় আর ব্লুটুথের মাধ্যমে কিভাবে অ্যাড্রেস ক্লোন করেও ছাড়া হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। এখন ব্লুটুথ নিয়ে আমরা কিভাবে সেফ থাকতে পারি, যেহেতু ব্লুটুথ সবসময় ওপেন রাখা আমাদের উচিত না। ওপেন রাখলে ব্লুটুথ হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমি আপনাদের আগেই বলছি যে ব্লুটুথ ক্লোন করা হয়, ক্লোন করে আবার রিপ্লে অ্যাটাকও দেওয়া যায়। তো আপনাদের যখন ব্লুটুথের কাজ শেষ হয়ে যাবে ব্লুটুথ সাধারণত অফ করে দেবেন, নাহলে ব্লুটুথ অনেক সময় রেডিও দূষণেও এটি প্রভাব ফেলে। যেহেতু 2.4 গিগাহার্জ ব্লুটুথ, 2.4 গিগাহার্জ ওয়াইফাই রেঞ্জ থাকে, সেক্ষেত্রে সিগন্যালের স্ট্রেন্থ কমে যায় বা ওয়াইফাই ডাটা ট্রান্সমিশনও কমে যায়। তারপর ব্লুটুথের এনার্জিও অপচয় হয়, যেহেতু সব কিছু চলতে একটু শক্তি লাগে। তাই সেক্ষেত্রে ব্লুটুথের ব্যবহার শেষ হয়ে গেলে ব্লুটুথ অফ করে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আজকে ভিডিওর এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।